এদিকে সিইও দফতরের ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে। এসআইআর ঘোষণার পর প্রায় 1 কোটিরও বেশি মানুষ এই ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছেন, ফলে ওয়েবসাইট ক্র্যাশ। সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, ওয়েবসাইটে তো ক্র্যাশ হয়ে গেছে, তাহলে এবার কি? দেখো, সোমবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন রাজ্যের জন্য ঘোষণা হয় এবং তারপর থেকেই বহু মানুষ 2002 সালের ভোটার তালিকা দেখার জন্য ভিড় করতে শুরু করেন সিইও দপ্তরের ওয়েবসাইটে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের প্রায় 1 কোটিরও বেশি মানুষ সিইও দপ্তরের ওয়েবসাইটে সোমবার রাতের পর থেকে ঢুকতে শুরু করেন। আর যেহেতু একসঙ্গে এত হিট হয়েছে সিইও দপ্তরের ওয়েবসাইটে, ফলত সেই কারণে সিইও দপ্তরের ওয়েবসাইট ক্র্যাশ করে যায়। এখনো পর্যন্ত সিইও দপ্তরের ওয়েবসাইট যদি কেউ যান, তাহলে সিইও দপ্তরের ওয়েবসাইট এখনো ঠিকভাবে খুলছে না, অর্থাৎ সচল হয়নি। গতকাল রাতে সিইও দপ্তর থেকে অ্যাডিশনাল সিইও পর্যায়ের একজন আধিকারিক তিনি চিঠি দিয়েছেন এনআইসি-কে। এনআইসি হচ্ছে কেন্দ্রীয় সরকারের সংস্থা যারা এই সিইও দপ্তরের ওয়েবসাইটটি রক্ষণাবেক্ষণ করেন বা এই ওয়েবসাইটটি মেনটেনেন্সের দায়িত্বে আছেন। তাদেরকে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে জরুরি ভিত্তিতে যাতে এই ওয়েবসাইটটি সচল করা হয়, কারণ রাজ্যে 4 তারিখ থেকে এসআইআর শুরু হবে, অর্থাৎ বাড়িতে বাড়িতে বিএলওরা। এই মুহূর্তে তৃণমূল